হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর দিনটি ছিল কালীপুজোর পরের দিন। তো সেই দিনের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো কালীপুজোর পরের দিন আমাদের পাড়ার মণ্ডপে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বাচ্চাদের জন্য ছিল মিউজিক্যাল বল, উইকেটে বল, মোমবাতি প্রতিযোগিতা এরকম ছিল। আর আমাদেরও জন্য তাই ছিল, মোমবাতি, বল, উইকেটে বল, তারপরে মিউজিক্যাল বল সব। আর বাচ্চাদের জন্য ছিল একটা হচ্ছে গো অ্যাজ ইউ লাইক। সেখানে বড়রাও পার্টিসিপেট করতে পেরেছে। তো এখানে দেখো ভূতের অ্যাক্টিংটা খুব ভালো হয়েছিল। আর যে প্রথম হয়েছে সে হচ্ছে কমেডিয়ান সেজেছিল। তো এই যে সে ভীষণ লোককে আনন্দ দিয়েছে, সবাই খুব মজা পেয়েছে। এবং গো অ্যাজ ইউ লাইক হওয়ার পরে তার একটা নাচ সবাই দেখতে চেয়েছে। দয়াল বাবা কলা খাওয়া গানে সে নেচে সবাইকে খুব আনন্দ দিয়েছে, মজা দিয়েছে। তো তারপরে সেরকমভাবে প্রতিযোগিতা সবকিছু হওয়ার পরে মোমবাতি প্রতিযোগিতা হয়েছিল। সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম। 18টা মোমবাতি ধরিয়েছিলাম। আমি তো অবাক হয়ে গেছি ফার্স্ট টাইম 18টা মোমবাতি ধরিয়ে। তো ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। আর তারপরে বাচ্চারা একটু নাচানাচি করলো প্রতিযোগিতা হওয়ার পরে। তো তারা তো বেশ খুশি। আর পুজো মানেই আনন্দ সবচেয়ে বেশি বাচ্চাদের। তো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে ঠাকুর দেখতে। বেশ অনেকটা রাতেই বেরিয়েছিলাম, তা বলতে পারো 9:30 10টার দিকে বেরিয়েছিলাম। আর সেদিন আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম চাকদা। তো পাবনা কলোনিতে খুব ভালো কালীপুজো হয়, তো তার জন্য সেখানেই গিয়েছিলাম। তো এই হচ্ছে সেদিনকে কুহুর লুক, মানে আমার মেয়ের লুক। আর কালীপুজোয় এই যে প্রথম ঠাকুর দেখেছি, মণ্ডপগুলো কিন্তু খুব সুন্দর, অসাধারণ। এখানে নানান রকম ভাবে প্যান্ডেলটা ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর। আর এই প্যান্ডেলটা না অমায়িক সুন্দর হয়েছে, কি যে সুন্দর চিন্তাভাবনা, খুব সুন্দর। এখানে একটা মেয়ের হয়তো টাকচার তুলে ধরেছে কোনো বিষয়, ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মায়াজাল বলে লেখা ছিল। আর বেশ সুন্দর, ইউনিক লাগলো কনসেপ্টটা। আর তারপরে দেখো মণ্ডপটা দেখো, এখানে অনেক ফেস। আমার হয়তো মেয়েদেরকে নিয়েই কিছু বোঝানোর মতোই এরকম একটা মণ্ডপ করেছিল, যে মণ্ডপটা আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে বেশি এই মণ্ডপটাই আমার বেশি ভালো লেগেছে কালী পুজোর। মেন কথা ছিল মেয়েদের সব কিছুতে বাধা, মেয়েরা কীভাবে বাইরে বেরোতে পারছে না, কত অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া, মেয়েদের সব কিছুতেই বাধা। মেয়েরা নিজে থেকে কিছু করতে পারে না, সবাই তাকে শুধু বাধাই দেয়, নিজের প্রতিবিম্ব। তো এই ধরনের নানান কনসেপ্ট নিয়ে এই মন্দিরটা, মানে প্যান্ডেলটা করেছিল, যেটা খুব সুন্দর। মেয়েরা সচরাচর বাড়ি থেকে বেরোতে পারে না, মানে নিজের স্বাধীনতায় তারা উঠতে পারে না, এরকম একটা কনসেপ্ট হয়তো ছিল। তো এদিকে দেখো নানান রকম যে আমাদের এখানে যা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বলো, পুরো ভারতে বলো, মেয়েদের সাথে তো কম টর্চার হচ্ছে না। তো সেই রকমই সব কিছু নিয়েই এই মণ্ডপটা খুব সুন্দর হয়েছিল। আর দেখলাম অনেক প্রাইজও পেয়েছে। তো এইদিকে দেখো এই যে জানলা দিয়ে, মানে কনসেপ্টটা খুবই ইউনিক লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে। তো বেশ ভালো লেগেছে। এই হচ্ছে মা কালীর মূর্তি, বেশ সুন্দর ছিল। আর দেখে বুঝলাম যে এটা সবারই বেশ পছন্দ হয়েছে, তাই এতগুলো প্রাইজ সামনে সাজানো ছিল। তো খুব সুন্দর ছিল মণ্ডপটা, তো বেশ বড়ও ছিল। তো তারপর দেখো এই মণ্ডপটা বেশ ভালো লাগলো। তারপরে চলে আসলাম এই মণ্ডপটা, দেখো কি সুন্দর। মানে আমি তো ভাবতে পারিনি যে দুর্গাপুজোর মতো করে মানে কালী পুজোতেও খুব বড় বড় প্যান্ডেল এবার চাকদায় করেছে বেশ। আর বেশ ভালো ভিড়ও ছিল সেই দিন। তো মণ্ডপ তো খুবই সুন্দর, অসাধারণ, খুব সুন্দর লেগেছে। আর ভেতরে ঢুকছি এখন, এই মণ্ডপটা দেখো খুব সুন্দর। মানে মণ্ডপের মানে সাজসজ্জাটা খুবই সুন্দর করেছে। তো এই প্যান্ডেলটা দেখলাম, অনেকগুলোই প্যান্ডেল দেখেছি যেহেতু চাকদায় গিয়েছিলাম। তো একটু রাত হলেও অসুবিধা নেই বাড়িতে আসতে। তো এদিকে দেখো প্যান্ডেলটা বেশ অনেকটা জায়গা নিয়ে, আর এটা কিন্তু খুব সুন্দর করেছে। এটা হয়তো কোনো মন্দিরের একটু কনসেপ্ট নিয়ে করেছে। তো দেখো ভেতরটায় যাচ্ছি এবার, খুব সুন্দর। এটা আসলে মনে হয় কোনো রাজদরবার বানিয়েছে, এখানে রাজদরবার। আর এখানে রাধাকৃষ্ণ, আর এই ঝাড়বাতিটা অসাধারণ, এত বড় ছিল ঝাড়বাতিটা। আর সবাই কিন্তু সেটাই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত। তো দেখো খুব সুন্দর, মানে অসাধারণ হয়েছে প্যান্ডেলটা। দুর্গাপুজো না, কালী পুজোতেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তো সেটাই হয়েছে যে দুর্গাপুজোকেও মাত করে দেবে, এত সুন্দর কালী পুজোয় প্যান্ডেল করেছে। তো দেখো এখানে জগন্নাথের মূর্তি রয়েছে। আর এই হচ্ছে মা কালী, এটা মন্দির। তারপরে দেখো এই যে এবার আমরা ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছি। তো তারপরে আবার চলে আসলাম এখানে। এখানে করেছে পাখিরালয়, মানে এখানে সব পাখির বাসা বানিয়েছে ছোট ছোট মাটির হাঁড়ি দিয়ে, তার মধ্যে লাইট জ্বলিয়ে একটা করে পাখি রাখা রয়েছে। এগুলো হচ্ছে গিয়ে
এমনি পাখি, আবার দু একটা খাঁচায় দেখলাম আসল পায়রা বা পাখিও রাখা রয়েছে। তো দেখো খুব সুন্দর লেগেছে মণ্ডপটা। আর এই যে অনেক হাঁড়ি দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর লাগছিল। দেখো কত হাঁড়ি, এই একটা প্যান্ডেলের পেছনে কত দিনের পরিশ্রম লুকিয়ে থাকে বলো তো, শুধুমাত্র আমাদের ভালো লাগানোর জন্য। দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা, অসাধারণ, দারুণ হয়েছে প্যান্ডেলটা। দেখো পাখির বাসা বানিয়েছে, কত রকমের কনসেপ্ট। তারপর দেখো কুহু দেখতে পেয়েছে একটা আসল পায়রাও রাখা রয়েছে এর মধ্যে, সে তো সেটাই দেখতে ব্যস্ত, সেও খুশি হয়েছে, সে ভাবছে আসল পাখি রয়েছে। আর এই দেখো সেই পায়রাটা, সে তো